আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান মেহমান, উপজেলা প্রশাসক, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুপার সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সামনে অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন। আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিলেন। সেই মাহবুবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারে নির্যাতিত নিপীড়িত মানুষের একান্ত আপনজন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানের সাইমুম মনিরুজ্জামানের মেয়ে, এই প্রতিষ্ঠানের শিক্ষকের মেয়ে, যিনি খুলনা বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এতে আমরা সবাই খুশি না? আমরা সকলেই খুশি। এবং দীর্ঘদিন পরে হলেও আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের প্রধান মেহমান এসছেন, আমাদের উপজেলা প্রশাসক। ইতিমধ্যেই তেনার কাছে এই প্রতিষ্ঠানের সবার অনেক দাবি দেওয়া পেশ করেছে। এই বিষয়ে আমি আর যেতে চাই না, তবে আমি একটু উদাহরণ হিসাবে বা একটু মশকরা সরে একটা কথা বলতে চাই। একদিন আমার এক বন্ধু আমাকে বলছে, ভাই ছেলে তো নামাজ পড়ে না। তা আমি বললাম, ছেলে পড়ে কোথায়? একটা মাদ্রাসার কথা বললো, নামটা আমি আর বলবো না, অন্য একটা মাদ্রাসা। তা আমি একটু মশকরা করে বললাম, ভাই এই জন্যই নামাজ পড়ে না ছেলে। যেহেতু আপনারা নেগেটিভ নেবেন না, আমি বললাম ছেলেকে জেনারেলে ভর্তি করেন আর ছাত্র শিবিরে যোগ করে দেবেন, ইনশাল্লাহ আপনার ছেলে নামাজি হবে, ইমানদার হবে, আল্লাহ 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 হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই কথাটা এই কারণে বলছি যে মাদ্রাসাতে প্রত্যেকটা বাবা মা যখন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, অবশ্যই সেই বাবা মার একটা আশা আকাঙ্ক্ষা থাকে কিনা, যে আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াতে পারি, আমাদের সুপার স্যার বলেছে, আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াতে পারি, তাহলে আমার সন্তান আল্লাহ আল্লাহ হবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে। এবং আমার ওই সন্তান আমি যখন মৃত্যুবরণ করবো, আমার ওই সন্তান আমার জানাজা করাতে পারবে। সম্মানিত হাজিরিন, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু একজন পিতা, একজন মা তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। শুধু তাই না, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক এই কথাটা আপনাদের মাঝে স্মরণ করে দিচ্ছেন যে সর্বোচ্চ বাংলাদেশের বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটিতে কয়েকদিন আগে একটা নির্বাচন হয়েছে, হয় না? সেই নির্বাচনে 28টা পদের মধ্যে 23টা পদ যারা জয়লাভ করেছে তারা ছাত্র শিবিরের সদস্য। তাদের আদর্শ, তাদের ব্যবহার, একটা বাবা মা তার সন্তানকে যে আদর্শ শিক্ষা দিতে চায় যে আমার সন্তান মাদক সেবন করবে না, আমার সন্তান দুর্নীতির সঙ্গে জড়িত হবে না, সন্তান একজন আদর্শ নেতা আল্লাহ পরহেজগার সন্তান হিসাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, এই আশা নিয়েই কিন্তু একজন পিতা, একজন মা তার সন্তানকে এই মাদ্রাসার মতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়। তাই আমি অনুরোধ করব, যেহেতু আমাদের প্রধান মেহমানের কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনবো, আমি আপনাদেরকে অনুরোধ করব যে শুধু শিক্ষকরা না, শিক্ষকরা তাদের কাছে আমাদের সন্তান 5 থেকে 6 ঘন্টা থাকে, আর বাকি সময় আমরা যারা অভিভাবক আছি আমাদের দেখার দায়িত্ব নাকি। আমি প্রত্যেকটা পিতামাতাকে অনুরোধ করব
আপনার সন্তান কোনো মাদকের সঙ্গে জড়িত হচ্ছে কিনা এই খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। আপনার সন্তান কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হচ্ছে কিনা এই দায়িত্ব কার? আমাদের প্রত্যেকটা অভিভাবকের। তাই আসুন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করব, আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন মাদক মুক্ত করি। এই জমিনে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে ঘোষণা করছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক বিধান সহকারে পাঠিয়েছেন, যাতে অন্য সকল আইন বিধানকে উৎখাত করে আল্লাহর এই জমিনে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত করতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সন্তান যেন এই জমি থেকে কোরআনের আইন প্রতিষ্ঠার চেষ্টার মাধ্যম দিয়ে দুনিয়ার জগৎ থেকে আমরা যেন জান্নাতে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সকল অভিভাবক এবং ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।